প্রিয় দর্শক, আপনাদের যাদের গরু হিটে আসে না, মানে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে দেখতেছেন গরু হিটে আসতেছে না আর কি। তো আসলে আমি আপনাদের জন্য একটা জাদুকরি ট্রিটমেন্ট আজকে শেয়ার করবো আপনাদের সাথে। এটা আগেকার দিনে কিন্তু মেডিসিন ছিল না, মানুষ কিন্তু এই ঘরোয়া ট্রিটমেন্ট করেই কিন্তু মানুষের চিকিৎসা, গরু বা পশু পাখির চিকিৎসা কিন্তু করেছে। এই গরু বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এবং এই কৃষির অন্যতম একটি অবিচ্ছেদ্য অংশ হলো এই যে গরু পালন। এবং এই গরু পালনের মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষের হয়েছে ভাগ্য বদল, অনেকে করেছেন নিজের কর্মসংস্থান। প্রিয় দর্শক, এই গরু পালন করতে গেলে কিন্তু অনেকে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অনেকে রোগ ব্যাধি এবং চিকিৎসা সম্পর্কে জানে না এবং ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জ্ঞান না থাকায় ডাক্তারের শরণাপন্ন হতে হয় শুরুতেই। ফলে দেখা যায় যে বেশ কিছু টাকারও ক্ষতি হয়ে যায় এবং পরবর্তীতে খামার থেকে লাভবান হতে পারে না। প্রিয় দর্শক, খামার বাণিজ্যে আপনাকে লাভবান হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে একজন সফল খামারি। এবং সফল খামারি হওয়ার অন্যতম যে বিষয়টি, সেটি হলো অবশ্যই আপনাকে গরু পালনের সম্পর্কে প্রশিক্ষণ থাকতে হবে এবং রোগবালাই সম্পর্কে জানতে হবে। আজকে আমার এই প্রতিবেদনের পুরোটা অংশ জুড়ে রয়েছে গরুর নানাবিধ সমস্যা নিয়ে ঘরোয়া এবং ভেষজ কিছু চিকিৎসার উপায়। তো এই ভিডিওটি যদি আপনারা পুরোটাই মন দিয়ে দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু গরুর চিকিৎসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু ডাক্তারের শরণাপন্ন না হয়ে ছোটখাটো কিছু চিকিৎসা পয়সা খরচ না করেও কিন্তু আপনারা ভেষজ চিকিৎসার মাধ্যমে গরুকে সারিয়ে তুলতে পারবেন। তবে এই চিকিৎসাগুলো কিন্তু অবশ্যই প্রাথমিক চিকিৎসার একটা অংশ বিশেষ। আপনার গরু গুরুতর অসুস্থ হলে অবশ্যই পশু চিকিৎসকের কাছে নিন। তো প্রিয় খামারি ভাইরা, এই বৃক্ষ কিন্তু আমাদের সব থেকে ভালো বন্ধু। এই বৃক্ষ কিন্তু আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং প্রকৃতির ভারসাম্য ধরে রাখে। তো আমার হাতে যেটা দেখতেছেন, এই গাছটাকে কিন্তু আসলে ডাক্তার বলা হয়। যে বাড়িতে কি এই গাছ রয়েছে, তো এই নিম গাছ, এটা হলো দেশি নিম পাতা। এর যতগুলো গুণের কথা রয়েছে বলে শেষ করা যাবে না। তো খামারি ভাইরা যারা আছে গরু পালন করে, তাদের আমি একটা পরামর্শ দেব। তো এই যে আমার পিছনে দেখেন একটা বড় নিমের গাছ রয়েছে আর কি। তো একটু দেখেন, এই যে নিমের গাছ এই পিছনে রয়েছে। তো এই নিম পাতা আপনারা গরুর অনেক সময় পরজীবীর বিভিন্ন উকুন বা আটুলি, এই ধরনের পরজীবীর যে আক্রমণটা হয় আর কি, পোকামাকড় উকুনের আক্রমণ হয়, এই নিম পাতা এবং এর সাথে আপনার হচ্ছে যে যদি রসুন বেটে পেস্ট করে রসটা যদি গরু গায়ে স্প্রে করে দিতে পারেন নিয়মিত কয়েকটা দিন, সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একদম জাদুকরি কাজ করবে আর কি। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। তো আমার কথা হচ্ছে যে আপনি যে কীটনাশক ব্যবহার করেন বা মেডিসিন যেটা গরু গায়ে ব্যবহার করেন, অনেকে যে ফিনিশ বা এই টাইপের অনেকে স্প্রে করে আর কি মশা তাড়ানোর জন্য, এটা কিন্তু অনেকটাই ক্ষতিকর। আপনার ত্বকে কিন্তু কীটনাশক বা মেডিসিন ইউজ করলে কিন্তু ক্ষতি হবে। তাই এই ভেষজ ব্যবহার করলে কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অনেক ধরনের চর্ম জাতীয় কোনো রোগ বালাইও যদি গরুর গায়ে থেকে থাকে, এই নিম পাতার রসের উপকারে আমি মনে করি এটা অনেকটাই সেরে যাবে। তাই আবারও বলতেছি, নিম পাতা এবং রসুন এই দুটাকে পেস্ট করে এর রস আপনার গরু গায়ে নিয়মিত স্প্রে করলে বিভিন্ন পরজীবী, উকুন, আটুলি এগুলো থেকে আপনার গরু বা ছাগল এই দুটোকে কিন্তু এগুলোকে কিন্তু রক্ষা করা যাবে। তো প্রিয় দর্শক, আমাদের চারপাশে যে বন জঙ্গলে, এগুলো জঙ্গলের মধ্যে কিন্তু অনেক মূল্যবান কিন্তু ভেষজ উদ্ভিদ রয়েছে, যেগুলো কিন্তু আমরা জানি না যে আসলে কোনটার কি উপকার। তা আমি আপনাদের এখন কথা বলবো যে গরুর যে খুরা রোগ, এটা নিয়ে কিন্তু একটা মানে অলৌকিক একটা গাছের নাম বলবো, যেটা গাছের আপনার ভেষজ হিসেবে ব্যবহার করলে আপনি উপকার পাবেন 100%। তো গরু খুরা রোগ এটা একটা কমন সমস্যা এবং অনেক খামারিরা এই খুরা রোগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেখেন আমার পাশে যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা মূলত ভ্যাটের গাছ বলা হয়। এই ভ্যাটের গাছটা আপনারা এইভাবে উঠাবেন, উঠায় যে এই ভ্যাটের গাছের যে মূল শিকড়টা রয়েছে, এটাকে আপনার 5 খণ্ড করবেন, করে একটা মালা করে গরুর গলায় আপনি দিয়ে কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। আপনার তো লস হবে না, একটু চেষ্টা করে দেখেন। এটাতে কিন্তু অনেক উপকার হয় বলে কিন্তু এরকম কথা আছে আর কি। তো এটা 3 দিন রাখবেন। 3 দিন রাখার পর আবার একটা নতুন মালা এই মূল থেকে তৈরি করে, এই যে ভ্যাটের গাছ দেখেন, এই ভ্যাটের গাছের মূল থেকে তৈরি করে আপনি গরুর গলা দিয়ে দিবেন। অনেকটা কিন্তু এটা খুরা রোগের ক্ষেত্রে উপকারী হবে বলে আমি মনে করতেছি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে কথা বলবো আমার খামারি ভাইদের উদ্দেশ্যে যে অনেকেই কিন্তু এই গরু পালন করে একটা প্রতিবন্ধকতার তারা সম্মুখীন হয়। মানে গরু অনেক সময় রুচি হারায় যায়, গরু খায় না। গরু কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে না খায়, তাহলে কিন্তু সে কিন্তু গ্রোথ আসবে না, আপনি কিন্তু লাভবান হতে পারবেন না, দুধ কম হবে, আপনার মাংসও লাগবে না গায়ে। সেই জন্য রুচি বাড়ানো
এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং এই রুচি বাড়ানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি। আজকে কিন্তু এই রুচি বাড়ানোর জন্য আমি আপনাদের একটা ঘরোয়া ট্রিটমেন্ট জানাবো, জাদুকরি ট্রিটমেন্ট। এটা আপনারা প্রয়োগ করে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি আশা করি খুবই লাভবান হবেন আপনারা এই গরুর রুচি বাড়ানোর ক্ষেত্রে যে আসলে ঘরোয়া ট্রিটমেন্টটা। তো প্রিয় দর্শক দেখেন দাঁড়িয়ে আছি আমি। তো আপনারা প্রথমে এই যে লেবু সংগ্রহ করবেন, এটা কিন্তু আমার নিজস্ব বাগান। তো আপনারা এই যে এরকম লেবু সংগ্রহ করবেন আর কি। এই লেবুটা কেটে নেবেন টুকরো টুকরো করে। এর সাথে আপনারা খাবার সোডা নেবেন এবং বিট লবণ নেবেন। এই খাবার সোডা, বিট লবণ, এই লেবু এটা একত্রে মিক্সড করে গরুকে মুখে খাওয়াই দিতে হবে। তো এটা যদি নিয়মিত আপনারা কয়েকদিন খাওয়ান, তো আমি আশা করি গরুর ব্যাপক পরিমাণে রুচি কিন্তু ফিরে আসবে প্রিয় দর্শক। তো এটা আপনারা কিন্তু চেষ্টা করে এবং অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারেন প্রিয় খামারি ভাইয়েরা। যারা গরু পালনের সাথে যুক্ত রয়েছেন, তো তারা আসলে গরু বাছুরের অসুখ বিসুখ হইলেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে হাতের কাছে কিন্তু ডাক্তার পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছু ঘরোয়া ট্রিটমেন্ট জানতে হবে, যা প্রয়োগ করে দেখা যেতে পারে যে গরু আরোগ্য লাভ করে কিনা। কিন্তু এখানে আমি একটা বিষয় অবশ্যই গুরুত্ব দিয়ে বলতে চাই, আপনারা কিন্তু এই চিকিৎসাগুলো দীর্ঘমেয়াদী চালাতে পারবেন না। 2-1 দিন 3 দিন চালানোর পর যদি উপকৃত না হন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে পশু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে প্রিয় দর্শক। আপনাদের যাদের গরু হিটে আসে না, মানে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে দেখতেছেন গরু হিটে আসতেছে না আর কি, তো আসলে আমি আপনাদের জন্য একটা জাদুকরি ট্রিটমেন্ট আজকে শেয়ার করবো আপনাদের সাথে। এটা হচ্ছে ভেষজ ঘরোয়া ট্রিটমেন্ট আর কি। তো আগেকার দিনে কিন্তু মেডিসিন ছিল না, মানুষ কিন্তু এই ঘরোয়া ট্রিটমেন্ট করেই কিন্তু মানুষের চিকিৎসা, গরু বা পশু পাখির চিকিৎসা কিন্তু করেছে। এই গরুকে হিটে আনার জন্য একটা জাদুকরি সমাধান হচ্ছে, আপনারা চিনে থাকবেন, এই যে দেখেন আমার হাতে, এটা হচ্ছে কিন্তু খোকসা গাছ বা খোকসা ডুমুর বলা হয় অনেক জায়গায়। আপনাদের এলাকায় কি বলে আপনার কমেন্টসে জানাবেন। এই খোকসা গাছের এই যে দেখেন ফলটা দেখেন, আপনাদের দেখায়, এই যে ফলটা, এটা 5-6টা করে নেবেন আপনারা, নিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে একটানা 3 দিন এটা আপনারা খাওয়াই দিবেন। আমি আশা করি আপনাদের গরু কিন্তু অবশ্যই হিটে আসবে প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আপনার গরুকে কিন্তু নিয়মিত কৃমি মুক্ত রাখতে হবে। এই কৃমি যদি আপনার গরুতে থাকে, তাহলে কিন্তু আপনি যতই ভিটামিন বা পুষ্টিকর খাবার দেন না কেন, এটা কাজে লাগতে চাইবে না। তো এই কৃমিকে কিন্তু আপনাকে নির্মূল করতে গেলে আপনার ঘরোয়া বা এই ভেষজ কিছু ট্রিটমেন্ট রয়েছে আর কি। আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে অনেক জায়গায় বলে মান্দাল গাছ বা মাদানি গাছ বলা হয়, আপনার এলাকায় কি বলে এটা বলবেন আর কি। তো যদি এইটার পাতা নিয়মিত আপনার বেটে গরুকে খাওয়ানো হয়, আমি আশা করি যে কৃমি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আর কি। তো আসলে আমরা কিন্তু সবসময় মেডিসিনের উপর নির্ভরশীল। তো আমরা এই প্রাকৃতিক চিকিৎসাগুলো, ভেষজ চিকিৎসাগুলো কিন্তু পছন্দ করি না, যদিও কিন্তু এগুলোর উপরই আমরা পুরোপুরি আগে নির্ভরশীল ছিলাম। আসলে গরু বাছুরের রোগবালাই হলে কিন্তু প্রথমেই আপনার, আমি মনে করি, এবং মানুষের ক্ষেত্রেও তাই, ঘরোয়া চিকিৎসা, প্রাথমিক চিকিৎসাটা করে কিন্তু দেখা উচিত আর কি। প্রিয় দর্শক, আসলে যারা ডেইরি ফার্ম করেন, যারা দুধের গরু লালন পালন করেন, দুধের গরু লালন পালন করতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়। বিশেষ করে গরু যখন বাচ্চা প্রসব করে, তারপরে গরুকে আপনার গরুর ফুল পড়ার নিয়ে সমস্যা সৃষ্টি হয়, বা আপনার দেখবেন যে গরুর ওলানে কিন্তু পানি চলে আসে, শক্ত হয়, ফুলে যায়। তো আজকে এই যে গরুর ওলানে যে পানি চলে আসে, এটা নিয়ে একটা বহুল প্রচলিত এবং অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা, প্রাথমিক ঘরোয়া যে চিকিৎসা, এটা আপনাদের মাঝে শেয়ার করবো। দেখেন আমি খোঁজাখুঁজির পর পাইলাম এখানে, আসলে এই যে আমি দেখাচ্ছি, তুলে দেখাচ্ছি। এই যে প্রিয় দর্শক দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকায় বলে গোলকে পাতা, এটাকে আমাদের এলাকায় বলা হয়। আপনাদের এলাকায় কি বলে একটু জানাবেন আর কি। তো এই গোলকে পাতা যদি আপনারা, এটাকে পেস্ট করতে হবে, করে লবণ দিয়ে মিক্সড করতে হবে। গরুর ওলানে অতিরিক্ত পরিমাণে পানি চলে আসলে আপনি এটার পেস্ট লবণ দিয়ে মিক্সড করে যদি ওলানে লাগিয়ে দিয়ে রাখেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে অবশ্যই উপকৃত হবেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কতটুকু উপকৃত হয়েছেন আর কি। তো যখন এটা লাগাবেন, তখন বাচ্চাকে কিন্তু অবশ্যই বেঁধে রাখতে হবে বা মুখে গমায় দিয়ে রাখতে হবে, যেন এটা না খেয়ে ফেলে আর কি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটা দামি ঔষধি গাছের পাশে। এটা আসলে বেল গাছ। বেল, এটা কিন্তু ফলটা অনেক ঔষধি গুণ সম্পন্ন। মানে এটা যে বিশেষ করে পায়খানা ক্লিয়ার হওয়া বা পুরুষের বিভিন্ন আপনার যে সমস্যাগুলো থেকে থাকে, এই বেল দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় আর কি।
তো ভেষজ চিকিৎসার ক্ষেত্রে বেলের গাছের উপকার কথা আপনার বললেও অনেক কম বলা হয়ে যাবে আর কি। তো আমি আজকে কথা বলবো যারা খামার করছেন, বিশেষ করে যারা ষাঁড় গরুর খামার করছেন, তো তারা আসলে গরুর যে সাদা চাপ বা যে ধাতু ভাঙ্গা যে রোগটা থাকে আর কি, সুগার পাস হয় যেটা, তো এই সুগার পাস হইলে কিন্তু আপনার গরুর ব্যাপকভাবে গ্রোথ হ্যাম্পার হবে। সেক্ষেত্রে এটাকে আপনার কিন্তু বন্ধ করতে হবে, এবং বন্ধ করার আমি যে রোগগুলোর কথা আজকে আপনাদেরকে বলেছি সবগুলোরই কিন্তু মেডিসিন আছে, চিকিৎসা রয়েছে। তো আসলে আমরা কিন্তু প্রাথমিকভাবে বিনা পয়সায় এই গাছপালা ভেষজ চিকিৎসা ব্যবহার করে কিন্তু একটু দেখতে পারি। এটাতে যদি উপকার হয় আমি মনে করি এটা একবারে বেস্ট হবে আপনার খামারের জন্য, গরুর জন্য নিরাপদ। তো এই সুগার পাস এটাকে বন্ধ করতে গেলে গরুর সাদা স্রাব আপনার এই বেলের পাতা নেবেন, এর সাথে চিনি নেবেন, এটাকে আপনি পেস্ট করে গরুকে নিয়মিত খাওয়াই দিতে পারলে একটানা কয়েকদিন 5-7 দিন খাওয়াবেন, দেখবেন যে ব্যাপকভাবে আপনি উপকার পাবেন। আবার এই সুগার পাসের ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু খয়ের ব্যবহার করে, আপনারা এটাও কিন্তু যে পানের সাথে যে খয়ের খাওয়া হয় এটাও ব্যবহার করে, এটাও কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এই যে গরু পালন যারা করেন তাদের কিন্তু এই যে পাতলা পায়খানা যে রোগের বিষয়টা, এটা কিন্তু মানে অনেকেই কিন্তু এটা কিন্তু ভুক্তভোগী। অনেক গরু রয়েছে দেখবেন পাতলা পায়খানা এটা কিন্তু সারতে চায় না, ভালো হতে চায় না। আবার এই পাতলা পায়খানা করলে কিন্তু গরুর গ্রোথ নষ্ট হয়ে যায়। এটা নিয়ে যারা যারা সমস্যায় আছেন খামারি ভাইরা, আমি তাদের উদ্দেশ্যে আজকে একটা ট্রিটমেন্ট শেয়ার করব। আসলে এই ভেষজ ট্রিটমেন্টগুলো আপনারা অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারেন। এটা করলে তো আপনার আহামরি খরচও হবে না, ক্ষতিও হবে না। তো এগুলো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেহেতু এগুলো গাছপালা। তো এটা আপনার চেষ্টা করে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি আশাবাদী উপকৃত অবশ্যই হবেন আপনারা, যেহেতু গাছ এটা অত্যন্ত একটা বিশ্বস্ত বন্ধু আর কি। তো যাদের এই যে পাতলা পায়খানার সমস্যা, গরু এটা বন্ধ হতে চায় না, তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিগা, এটা জিগা গাছের ডাল। তো এই জিগা গাছের পিছনে দেখেন বড় গাছ জিগার। তো এই জিগা গাছের ছাল নিতে হবে, বাঁশের পাতা সাথে গুলটে পাতা নিতে হবে। এগুলো আপনি মিক্সড করে বেটে যদি গরুকে খাওয়াই দেন তাহলে আমি মনে করি যে আপনি 100% এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন আর কি। অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে গাবের পাতাও ব্যবহার করে, যে গাব ফল হয় রং করার কাজে লাগে, এই গাবের পাতাও কিন্তু এই গরুর পাতলা পায়খানার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় প্রিয় দর্শক। তো প্রিয় খামারি ভাইরা, আজকে আমাদের প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের আমি একটা কথা এখানে খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, যারা এই চিকিৎসাগুলো করতে চান আপনাদের দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। গরুর তাপমাত্রা স্বাভাবিক আছে কিনা এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে নিতে হবে, এবং রোগের পরিমাণটা কীরকম। যদি গরু ব্যাপকভাবে আপনার এই আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পশু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে প্রিয় দর্শক। তো আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি আমার প্রতিবেদনটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরও কৃষিভিত্তিক ভিডিওগুলো পেতে সবসময় আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। নতুন খামারিদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।